কিছুদিন আগে প্রণীতের স্কুলে 17ই ডিসেম্বর ছিল ওদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে। তো আমাদের প্রণীত 3টে খেলায় নাম দিয়েছিল। একটা ছিল 75 মিটার রান, আর আরেকটা ছিল অবস্টিকাল রেস, আর আরেকটা ছিল 400 মিটার রান। তো আমরা প্রথমটা মিস করে গিয়েছিলাম, অবস্টিকাল রেসটা। আমরা গিয়ে পৌঁছেছিলাম 1-1.5টা মতো, ওদের 12:30 থেকে শুরু হওয়ার কথা ছিল। আমি যখন যাই তখন দেখি 75 মিটার রানটা হচ্ছিল সেই সময়। তো আমরা ওকে দেখতে পেয়েছিলাম, সেই জন্য হাত নাড়া দিচ্ছিলাম, টাটা দিচ্ছিলাম। আর প্রণীতের বাবা কোনোদিন খেলায় যায়নি, ও আমাকে ছেড়ে দিয়েই চলে আসতো প্রত্যেক বছর। তো এবছর আমার সাথে ছিল। আর এদিকে বাচ্চাদের যোগা প্র্যাকটিসও হচ্ছিল মাঠের মধ্যে। বেশ দারুণ অনুভব, বেশ ভালো লাগছিল। গানের সাথে সাথে ওরা বেশ যোগাসন করছিল। অবশ্য 75 মিটার রানে ও কিছু হতে পারিনি। তো এই 400 মিটারের দৌড়ের জন্য ওরা দাঁড়িয়েছে। প্রণীত সেই যে একটু দূর থেকে বলে আমি ভালো করে ক্যাপচার করতে পারছিলাম না, তো যতটা করলাম। তো আমি দেখছিলাম যে সবাই হাফ প্যান্ট পরে এসছে, তো আমারই একটু ভুল হয়েছিল যে ওকে ফুল প্যান্ট পরিয়ে পাঠানোর। আর বেশিরভাগই পরে এসেছিলো স্পোর্টস শ্যুজ, ও পরে গিয়েছিল স্কুলের যে শ্যুজটা ও পরতো সেটাই। তো আমি ওকে বলছিলাম যে পরের বছর থেকে তোকে আমি একটা স্পোর্টস শ্যুজ কিনে দেবো আর হাফ প্যান্ট দিয়ে দেবো, যাতে আরও জোরে দৌড়াতে পারিস। তো 400 মিটার দৌড়ে ও 3rd হয়েছিল। প্রণীত অবশ্য কদিন একটু একটু করে বাড়িতে প্র্যাকটিস করেছিল দৌড় করার জন্য, যাতে জোরে দৌড়াতে পারে। তারপরে ওদের দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পর ওদের পুরস্কার বিতরণী চলছিল। এই যে এই সময়টায় প্রণীত ছিল, প্রণীতকেও মেডেল দিচ্ছিল, সেই জন্য আমি একটু দূর থেকে ক্যাপচার করছিলাম। আমি ওকে বলছিলাম যে মেডেলটা বড় কথা নয়, অংশগ্রহণ করেছি সেটাই বড় কথা। সবাই যে মেডেল পাবে তার কোনো নেই। ওদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি আর প্রণীতের বাবা ওকে নিতে গিয়েছিলাম। সবাই সবার বাচ্চাকে নিচ্ছিল। তো প্রণীত আমাকে দেখাচ্ছিল, এই দেখো আমার মেডেলটা 3rd। তো আমার তো খুব আনন্দ হচ্ছিল। খেলা শেষ হতে হতে 4টে বেজে গিয়েছিল। তারপরে আমরা 4:30 কি 5টার দিকে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।